আসসালামু এভরিওয়ান, মিনা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্লেটারের রেসিপি। যে প্লেটারে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ফ্রাই। একই সাথে আমরা আপনাদের 3টা রেসিপি দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য এখানে মাংস নিয়েছি, মুরগির মাংস, তারপরে এখানে চিংড়ি মাছ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, বরবটি নিয়েছি, পেঁয়াজ, 3টা ডিম, কাঁচামরিচ, রসুন কুচি আর এখানে 2টা ফ্রাইড রাইসের মশলা নিয়ে নিয়েছি। চলুন আমরা রান্না শুরু করে দিই। প্রথমে আমরা প্যানের মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নেব। একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে একটি পাত্রের মধ্যে আমি ডিমগুলোকে উঠিয়ে রাখলাম। এখন তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। তেলের মধ্যে মাংস আর চিংড়ি মাছটা আমি কতক্ষণ ভাজবো। মাংস আর চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, একটু লালচা লালচা করে ভেজে নেব। তারপর একে একে সবজিগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো সস, সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে দেব। তারপরে সিদ্ধ করে রাখা রাইসগুলো আমি দিয়ে দিলাম। লবণ, গোলমরিচের গুঁড়ো, ফ্রাইড রাইসের মশলা দিয়ে ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেখুন হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এখন আমরা চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আদা রসুন বাটা দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, ময়দা দিয়ে দেবো আমি এখানে বেশ খানিকটা। এখন আমি ভালো মতো এই মাংসের সাথে মশলাগুলোকে মিক্সড করে নেব যাতে সবগুলো মশলা মেখে যায়। তারপর আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে রেখে দেবো। এখন এটাকে আমি ভালোভাবে মেখে এখন আমরা রান্নার প্রসেসিংয়ে যাব। প্রথমে আমি তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। প্রথমে সবগুলো মাংস আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি তরকারিটা। তার জন্য আমি রসুন কুচি দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে, তারপরে মরিচের গুঁড়ো দিয়েছিলাম। এখন একে একে সসগুলো দিয়ে দেব। প্রথমে আমি টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, ওয়েস্টার সস দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নেব। অ্যাড করে নিলাম পরিমাণ মতো যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিক্সড হয়ে যায় আর মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন বলক উঠে গেছে এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে ঝোলটা একটু গাঢ় হওয়া শুরু হবে, গ্রেভিটা হবে তরকারির যে গ্রেভিটা আমাদের দরকার। এটা কর্নফ্লাওয়ার না দিলে কখনোই সম্ভব না।
লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে আর ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে আমরা নামিয়ে নেব। আমাদের চিলি চিকেনটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি গ্রেভিটা কেমন হবে। এখন আমরা চিকেন ফ্রাইতে চলে যাব। চিকেনের মধ্যে আমি এখন গোলমরিচ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, সয়া সস, টমেটো সস, চিকেনগুলোকে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি, তাহলে স্মেলটা ভালো আসবে ফ্রাইতে। তারপর আমি ক্রিস্পি হওয়ার জন্য এখানে বেশ খানিকটা ময়দা দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে আমি এখন মাংসটাকে ভালোভাবে মেখে রেখে দেব। এখানে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য মাংসটাকে রেস্টে রেখে দেব। মাংসটাকে ভাজার জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছিলাম। ডুবা তেলে ভাজতে হবে ফ্রাইটা, না হলে হবে না। মাংসটা এরকম কালার হয়ে গেলে আমরা উঠিয়ে নিব, কারণ লাস্টে আমরা মাংসটাকে আবার ভাজবো। সবগুলো মাংস যখন হয়ে যাবে তখন লাস্ট ফিনিশিংয়ে আমরা মাংসটাকে আবার ভাজবো। দেখেন আবারও আমি ভেজে নিয়েছিলাম, তখন আরও ক্রিস্পি হয় মাংসটা। ফ্রাইড